প্রিয় দর্শক, মাহে রমজানের শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি আরএফএল জগ নিবেদিত শরবত সমাহার অনুষ্ঠানে। আমি রিচি সোলাইমান থাকছি পুরো রমজান মাস জুড়ে আপনাদের সাথে বাহারি সব শরবত নিয়ে। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ড্রাগন দই লাসি। ড্রাগন দই লাসি তৈরি করার জন্য আমাদের কি কি ইনগ্রেডিয়েন্টস প্রয়োজন: ড্রাগন ফ্রুটসের কয়েক টুকরো, টক মিষ্টি দই, কাঠবাদাম কুচি, বরফ কুচি এবং মধু। দর্শক, চলুন তাহলে আমরা শুরু করে দিই তৈরি করা ড্রাগন দই লাসি। আমি প্রথমে দিয়ে দিচ্ছি ড্রাগন ফ্রুটস, যেটা আমি আগেই ধুয়ে কেটে রেখেছিলাম। এরপর দিয়ে দিচ্ছি টক মিষ্টি দই। দর্শক, আমরা জানি যে দই হচ্ছে প্রোবায়োটিক এবং শরীরে এনার্জির জন্য আমাদের দই বা প্রোবায়োটিক কোনো খাবার ভীষণ গুরুত্বপূর্ণ। সেই সাথে দিয়ে দিচ্ছি বাদাম কুচি। বাদাম কুচিটাও আমাদেরকে ভীষণ এনার্জি দেয়। আমি এখানে 4 ভাগের 3 ভাগ দিয়ে দিব, আর 1 ভাগ আমি গার্নিশ করার জন্য রেখে দেব। দিয়ে দিচ্ছি বরফ কুচি, কারণ শরবতে তো বরফ না হলে চলেই না। আর একটু অ্যাড করছি মধু। আমরা সবাই জানি যে মধু অ্যান্টিঅক্সিডেন্ট, আমাদের ইফতারের পরে সারাদিন রোজা রেখে এনার্জি দিতে অনেক সাহায্য করে। আমি পুরো মধুটাই দিয়ে দিচ্ছি। এরপর আমার প্রিয় জগ, আরএফএলের জগ, সেখানে আমি পানি রেখেছিলাম ফুটনো সিদ্ধ করা, সেই পানি দিয়ে দিচ্ছি। এখন আমি শরবতটাকে ব্লেন্ড করে ফেলব। ব্লেন্ড করা হয়ে গেছে। এই শরবতটাকে আমি ঢেলে ফেলবো আমার পছন্দের আরএফএলের জগ। এবারও আমি কিন্তু জগ বেছে নিয়েছি ট্রান্সপারেন্ট, কারণ এত সুন্দর একটা কালার শরবতের, এই কালারটা এরকম একটা জগে পরিবেশন করলে দেখতে অনেক সুন্দর লাগবে। আর দর্শক, আপনারা সবাই জানেন যে আরএফএলের জগ 100% বিপিএ ফ্রি এবং ফুড গ্রেড করা, তাই স্বাস্থ্যের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ আমি করি না, আপনারাও করবেন না। সেই ক্ষেত্রে আরএফএলের জগই সেরা। আমি জগে আমার শরবতটা ঢেলে ফেলবো। আমি বাড়িতে কাঁচের জগ একদম ব্যবহার করি না, সেই ক্ষেত্রে আমার পছন্দ আরএফএলের জগ, কারণ আরএফএলের জগ পিসি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি এবং এটা একেবারে অলমোস্ট আনব্রেকেবল বললেই চলে। এখন আমার শরবতটাকে আমি ঢেলে ফেলবো এরকম একটা গ্লাসে, কারণ এটা যেহেতু আসলে লাসি এবং কিছুটা লাসির মতো দই এবং ড্রাগন ফল দিয়ে তৈরি করা, তো এরকম একটা গ্লাস আমি বেছে নিয়েছি পরিবেশন করার জন্য। কালারটা একদমই একটা পিঙ্কিশ কালার হয়েছে, যেটা দেখতে ভীষণ সুন্দর লাগছে। এটার উপরে আমি একটু বাদাম কুচি দিয়ে গার্নিশ করব, তার সাথে আমি একটু ডেকোরেশন করব এরকম একটা কালারের আমব্রেলা দিয়ে, আর একটা স্ট্র দিয়ে দিব। স্ট্রটা আমি এক্ষেত্রে ট্রান্সপারেন্ট কালারটাই ইউজ করব। এবং তৈরি হয়ে গেল আমাদের ড্রাগন দই লাসি। প্রিয় দর্শক, আজ তাহলে এই পর্যন্তই। আমি বিদায় নিচ্ছি রিচি সোলাইমান, আরএফএল জগ নিবেদিত শরবত সমাহার অনুষ্ঠান থেকে। কাল আবারও দেখা হবে একই অনুষ্ঠানে একই সময়ে। চোখ রাখবেন দীপ্ত টিভির পর্দায় এবং দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে।